हाय फ्रेंड, गुड मर्निंग, जय श्री कृष्ण, सत श्री अकाल। आज आमार आर रिकेर एटा फार्स्ट जार्नी कलकाता थेके इउकेर उद्देश्ये आमरा सकाल सकाल बेरिये पड़ेছি। आमादेर 3টে पार्टे जार्निटा हয়েছে, माझखाने लेओभार छिलो, सेटा अनेकटा टाइमेर जोन्नो, ताई आमादेर 3টে एयरपोर्ट हये आसते हয়েছে, जे कारणे आमरा पुरो भिडियोटा 3টে पार्टे देब और तुम्हारे साथे सबटाई शेयर करब। चलो आगे एगोई। आमादेर फ्लाइट कलकाता छेड़े हैदराबादेर उद्देश्ये रওনা दिल। एबार आमरा कलकाता छेड़े एकटा कष्टও হচ্ছে যে আবার হয়তো এক বছর বাদে আসবো, সেটার যেমন কষ্ট হচ্ছে আর একটা নতুন শহর বা একটা নতুন কান্ট্রি এটাতে ঢুকবার বা এটা গিয়ে দেখবার একটা এক্সাইটমেন্টও আছে। হায়দ্রাবাদে যাব, ওখানে আমাদের 5.5-6 ঘন্টা লেওভার আছে। ইচ্ছা আছে একটু বাইরে বেরোবো, ঘোরাঘুরি করব, একটু হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করব, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো যাই, দেখি। ফ্লাইটের ভেতরে তো সব ভিডিও করা পসিবল না, আর যতটা পারবো করার চেষ্টা করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তবে চলো যাই। আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে ঢুকে গেছি। আমাদের মাঝখানে টাইম লেগেছিল 2 ঘন্টা 15-20 মিনিট মতো, কিন্তু ফ্লাইটে উঠে ভেবেছিলাম আমরা ভিডিও করব, কিন্তু আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের ফ্লাইটে কিছু হালকা ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, ওইটা দেওয়া হয়েছিল, আমরা খেয়ে দিয়ে ভিডিও করব ভেবেও ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে ঢুকছি, আর এটা খুবই সুন্দর। তোমরা দেখো হায়দ্রাবাদ এয়ারপোর্টটা কতটা সুন্দর। এখানে আমাদের 6 ঘন্টার লেওভার আছে। হায়দ্রাবাদ পৌঁছে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, আর ফটো তুলতে তো আমার ভালোই লাগে, যে কারণে আমি একটু পোস্ট দিচ্ছিলাম, একটুখানি আমার ভিডিও করে দিচ্ছিল। এটা ভালোই লাগে করতে আমার। ফটো তুলে আমরা ভাবলাম যে আমরা একটুখানি হায়দ্রাবাদের এয়ারপোর্টের বাইরে যাব, কাছাকাছি যদি কোনো ঘোরার জায়গা থাকে ঘুরবো, কিন্তু আমাদের ওখান থেকে বলা হলো কাছে কিছুই নেই, অনেকটা দূরে যেতে হবে, কিন্তু অতটাও টাইম হাতে ছিল না। তাই হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করার মতো রেস্টুরেন্টও আমরা পাইনি আশেপাশে, তাই আমরা ওখানেই টাইমটা কাটাচ্ছিলাম। খিদেও পেয়ে গেছিলো অনেক। আমরা 5 ঘন্টা লেওভারে 3 ঘন্টা বার্গার কিংয়েই বসে কাটাই হায়দ্রাবাদে, কেননা আমরা যদি বাইরে বেরোতাম তাহলে আমাদের আবার সব চেক নতুন করে হতো, যে কারণে আমরা এখানে বসেই পুরো টাইমটা কাটিয়েছিলাম। মাঝখানে 3-3.5 ঘন্টা, দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষার পরে দেখা গেল ফ্লাইটটা, এবং এই ফ্লাইটটাতেই আমরা যাব মুম্বাই। আমাদের মুম্বাইতে আছে 18 ঘন্টার লেওভার, তো আমরা রাতে মুম্বাইতেই থাকবো, আর পরের দিন কাছে পিঠে যদি কোনো জায়গায় যাওয়া যায়, প্ল্যানিং এরকমই আছে, যদি কোনো বিচ থাকে বা কিছু থাকে তাহলে আমরা সেখানটা একটুখানি ঘুরবো। ঘুরে আমাদের আবার পরের দিন বিকেলে ওখান থেকে 4:30-5টা নাগাদ ফ্লাইট আছে, আমাদের তো তার 3 ঘন্টা আগে ঢুকতে হবে, তো সেখান থেকে চেক ইন করে বেরিয়ে যাব। দেখি মুম্বাইতে গিয়ে আসলেই কোথাও ঘোরা হয় কিনা। এবার হায়দ্রাবাদ এয়ারপোর্টকে টাটা বলার সময় চলে এসছে। হায়দ্রাবাদে তো কিছুই ঘোরা হলো না, হায়দ্রাবাদি বিরিয়ানিও টেস্ট করা হলো না, তো নেক্সট টাইম চেষ্টা করব আসার। দীর্ঘ অপেক্ষার পর এবার আমাদের হায়দ্রাবাদ ছাড়ার সময় এসে গেল। আমরা ফ্লাইটে চেপে বসেছি, আর যেন আসার সময় দেখি এয়ারপোর্টের ভেতরেই হায়দ্রাবাদি বিরিয়ানির দোকান, কিন্তু সেই সময় আর সুযোগ ছিল না, আর সময়ও ছিল না, যে কারণে আমাদের আর খাওয়া হলো না, হায়দ্রাবাদ ঘোরাও হলো না। এতটুকু সময় তো ঘোরা সম্ভব নয়, তবে আবার কোনোদিনই সময় পেলে আসবো। রাত্রিরের প্রত্যেকটা এয়ারপোর্ট কত সুন্দর দেখো, আলো যেন ঝলমল করে। ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এসেছে যখন ঘুরেই যাই, কিন্তু সেই সময় তো পেলাম না, তবে পরে অবশ্যই চেষ্টা করব। হায়দ্রাবাদকে বিদায় জানিয়ে চললাম নতুন শহরের উদ্দেশ্যে। সেই শহরটাও আমার কাছে নতুন, আমি এর আগে কখনো আসিনি। সেখানে গিয়ে আবার নতুন শহর দেখবো। আস্তে আস্তে উড়ে চললাম ওপর দিকে, আর দেখো ঝলমল করছে শহরটা, ছোট ছোট লাইটগুলো, মনে হচ্ছে দীপাবলির রাত। চলো দেখা হবে মুম্বাইতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। মুম্বাইতে গিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে করে আসবো আমরা।